দেশবিরোধী ষড়যন্ত্রে ফ্যাসিস্ট দোসররা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের। আমরা খুচরা বাজারে আগে যে চুলা বিক্রি করতাম 120 টাকা, এখন বিক্রি করতে আছে 5 টাকা থেকে 10 টাকা। চুলা তো মোটামুটি গত বছরের তুলনায় অনেকাংশই কম। রমজানের আগেই কমেছে দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা সহ নিত্যপণ্যের সরবরাহ। খুচরায় নিয়ন্ত্রণ না থাকায় এখনো ভোগান্তি। ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে নদীতে বন্ধ সব ধরনের মৎস্য আহরণ। আইন অমান্য করলে জেল জরিমানা। আর্থিক সহায়তার দাবি জেলেদের। এবং পঞ্চম দিনেও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। ব্যাহত চিকিৎসা সেবা। সারা দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া চৌধুরী। পতিত ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সভায় ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহির সাজিদের রিপোর্টে আমরা বাকিটা জানব। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে ষড়যন্ত্র। এ স্লোগানে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশ সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। চক্রান্ত রুখতে ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য ইতিবাচক হলেও উপদেষ্টাদের বিভ্রান্তমূলক বক্তব্য বিএনপিকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি করবে। জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলে সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলে মনে হচ্ছে। সারা দেশে খুব হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাজা বেড়ে চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য তৈরি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 21টি হলেও দফা 21টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য এবং সেটি হল
একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ নির্মাণ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। দেশের প্রয়োজনে সেনার সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল 9:30টায় রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7ম কর্নেল অব দি রেজিমেন্টে অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ, অস্ত্রশস্ত্র ও গোলা বারুদের সরবরাহ বাড়ানো হবে। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 2 নম্বর কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ফায়ার সার্ভিসের বিশেষায়িত একটি ইউনিট স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা বলেন, সাজেকে আগুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই এলাকায় কিছু হওয়া মানে অর্থনীতির ক্ষতি, সেটা অনুমান করতে পারছি না। বুধবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। এ সময় তার সঙ্গে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকে যে রিজোর্টগুলি পুড়ে গেছে তাদেরকে আমি শুধু এই সাহসটা দেওয়ার জন্য এসেছি যে ওনারা সাহস ধরে থাকুন। এখান থেকে আমরা ওভারকাম করার জন্য যা কিছু আছে আমাদের সরকারি পক্ষ থেকে, এবং যেখানে ওনারা বলবেন আমাকে ওখানে গিয়ে এই কথা বলে দেন, আমি গিয়ে কথা বলবো। রমজানের আগেই চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বাকিতে আমদানিতেও সুযোগ দেওয়ার দিনগুলো মাস থেকে বেড়েছে সরবরাহ, যার প্রভাব পড়েছে বাজারে। তবে খুচরা বাজারে নিয়ন্ত্রণ না থাকায় এখনো ভোগান্তি কমেনি ভোক্তাদের। তবে সংশ্লিষ্টরা বলছেন যে এবার সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামের মেজবানে ছোলার ডালের রয়েছে আলাদা কদর। রমজানের ইফতারিতেও অন্যতম উপসর্গ এই ছোলা। খাতুনগঞ্জে চলতি মাসে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 92 থেকে 105 টাকায়, কিন্তু খুচরা বাজার ও বিভিন্ন এলাকার দোকানগুলোতে মান ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গত 2 মাসের ব্যবধানে ছোলাসহ রমজানের পণ্যগুলোতে কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম আরও কমবে। অনেকাংশে গত 2 মাসের ব্যবধানে কমেছে। বিশেষ করে ছোলার দাম কমেছে প্রায় 30 থেকে 35%, খেজুরের দাম কমেছে 30 থেকে 40%। এটির দুটো কারণ, একটি হচ্ছে ছোলার চাহিদার থেকেও বেশি আমদানি হওয়াতে পণ্যের দাম প্রভাব পড়ছে। তবে পাইকারি বাজারে ছোলার দাম কমে আসলেও খুচরা বাজারে প্রভাব পড়েনি এখনো। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যান ব্যবসায়ীরা। এদিকে খোলা চিনির দামও কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আমরা খুচরা বাজারে আগে যে ছোলা বিক্রি করতাম 120 টাকা, এখন বিক্রি করতেছে 5 টাকা থেকে 10 টাকা, মানে 10 টাকা কেজিতে কমছে। মানে দাম কমছে, অনেকটা কমছে, আরো কমতেছে। এখন পাইকারি বাজার থেকে আমরা কমে নিচ্ছি আর কি। এখন খুচরা বাজারে যে তারতম্য যেটা দেখা যায়, সেটা আসলে মনিটরিং এর প্রয়োজন আছে আমি মনে করি। প্রশাসনের ক্ষেত্রে এটা তদারকি করা হয়, সাধারণ জনগণ এটা সুরক্ষা পাবে আশা করি মনে হয়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে রোজায় 1 লাখ টন ছোলার চাহিদার বিপরীতে এ পর্যন্ত আমদানি হয়েছে প্রায় 1,60,000 টন। ইতোমধ্যে আরও ছোলা আমদানির পথে রয়েছে। এমনকি নিত্য প্রয়োজনীয় 8টি খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখতে মালামাল লোডের পর লাইটার জাহাজগুলোকে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ নদীতে মাছ শিকার। নিষেধাজ্ঞার সময় আইন অমান্য করে মাছ শিকার করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের পাশাপাশি বাতিল হতে পারে জেলে নিবন্ধন কার্ড। নিষেধাজ্ঞার 2 মাস সরকারি খাদ্য সহায়তা পাবেন জেলেরা। তবে সরকারি খাদ্য সহায়তাকে অপ্রতুল জানিয়ে আর্থিক সহায়তার দাবি জেলেদের। শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ইলিশের উৎপাদন বাড়াতে ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নদীতে সব ধরনের মৎস্য আহরণ। অভয়াশ্রম বাস্তবায়নে সচেতনতা সভা, জেলেদের 2 মাস ঋণের কিস্তি বন্ধ সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা টাস্ক ফোর্স। নদীতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডের নিয়মিত টহল থাকবে। আইন অমান্য করে মাছ ধরলে নেওয়া হবে ব্যবস্থা। নিষেধাজ্ঞার সময় যদি কোনো জেলে নামে, সেটা আইনের আওতায় আসবে। পাশাপাশি যে তার জেলে কার্ড নিয়েও আমরা চিন্তা ভাবনা করবো, যে যেহেতু সে আইন ভঙ্গ করতেছে, তার জেলে কার্ডটা আমরা বাতিল করব কি করব না, এটা আমরা পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিব। বিগত বছরগুলোতে মাছ ধরা বন্ধের সময়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত থাকেন জেলেরা। এবার সামনে রমজান মাস হওয়ায় সংসার চালানো নিয়ে চিন্তার ভাঁজ চাঁদপুরের জেলেদের কপালে। এদিকে নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের দেয়া খাদ্য সহায়তাকে অপ্রতুল জানিয়ে আর্থিক সহায়তারও দাবি জেলেদের। মাগলাইনের লেখাপড়া আছে, কিস্তি আছে, অসুখ বিসুখ সংসারও আছে। এর বাদে এই যে জেলে কার্ডের চাল পাই, ওই সময় দেয় না, ওই সময় পাই। এর বাদে 40 কেজি টোকনে গায়ে লেখা চাল পাই, 24 কেজি, 27 কেজি, 28 কেজি। কিস্তির ঝামেলা আছে, সাররা করে তালা সবাই তো আর কিস্তি চালাইতে পারবো না। এটা যে আমাকে কোনো একটা ব্যবস্থা করে আর যে চাল ভাত দেয়, আলহামদুলিল্লাহ তো ভাই। আর আমাদের পাশাপাশি কিছু যে নগদ অর্থক সহযোগিতা করে, হুদা চাল হইলে তার দুটো ভাত খাওয়ান যায় না। ইলিশের উৎপাদন ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ বাড়বে এই 2 মাসে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধসহ 5 দফা দাবিতে 5ম দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গেল 23 ফেব্রুয়ারি থেকে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন, এতে মূল চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছেন। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দেখছেন দেশ জনপদ সংবাদ।